আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরামর্শকরণ প্রবিধানমালা 1979। অর্থাৎ এই কমিশনের সাথে, বিশেষ করে এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শ কোন কোন ক্ষেত্রে প্রয়োজন আছে এবং কোন কোন ক্ষেত্রে পরামর্শ বাধ্যতামূলক এবং কোন কোন ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন নাই, এইগুলি এখানে আলোকপাত করা হয়েছে। তো এখান থেকে 3টা প্রশ্ন খুব বেশি বেশি আসে, এই একটা একটা করে আলোচনা করছি। প্রথমে এই প্রশ্নটা, এটা 29 বার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। সেটি হচ্ছে নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন নেই। অর্থাৎ কোন নিয়োগের ক্ষেত্রে এই বাছাইয়ের জন্য, নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন নেই, কোন কোন ক্ষেত্রে। যেমন দু একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী নিয়োগের ক্ষেত্রে, প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী, আবার দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, আবার এই 19 এবং 20 নং স্কেলের পদসমূহ, তৃতীয় শ্রেণীর চাকরির পদে, এছাড়াও সামরিক থেকে বেসামরিক, এরকম কিছু আছে যেগুলি পরামর্শের প্রয়োজন নেই এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে। তারপরে তো আপনারা বই যদি পড়ে দেখেন তাহলে সেখানে আরও দেখতে পাবেন এই সমস্ত বিশেষ সম্পর্কে বলা আছে। আমি মূলত সংক্ষেপে আলোচনা করব। আমি মূলত বলতে চাচ্ছি যে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, পরের প্রশ্নটি 30 বার এসেছে, ভাবা যায়। এই যে এই প্রশ্নটি, নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্র ব্যতীত অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন নেই, এ প্রবিধান 5 থেকে 14তে বলা আছে। এই প্রশ্নটি 30 বার এসেছে, উপরেরটি 29 বার এসেছে বিভিন্ন বিগত পরীক্ষায়, এটা 30 বার এসেছে বিভিন্ন ক্যাডারে। অর্থাৎ এইখানে বলতে যাচ্ছে নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্র ব্যতীত, নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্র ব্যতীত অন্যান্য আরও যে সমস্ত ক্ষেত্র আছে সেইখানে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন নাই। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে বহি বাংলাদেশ নিয়োগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক পদে বা আবহাওয়া বিভাগে নিয়োগ বাছাইয়ের ক্ষেত্রে, 6 মাসের অধিক কাল অধিষ্ঠিত হবে না এমন নিয়োগের ক্ষেত্রে, বার্ধক্যজনিত ভারপ্রাপ্ত কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে, এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে সাধারণত এই পরামর্শের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আরও আছে, কিন্তু আমি সবগুলো আলোচনা করতে গেলে সময় লাগবে, আরও আছে এখানে। এরপরে আসি আরেকটা প্রশ্ন, ওইটাও 23 বার এসেছে, এই যে নিচের প্রশ্নটি, যে ক্ষেত্রে বা যেসব ক্ষেত্রে কমিশনের সাথে পরামর্শের প্রয়োজন আছে বা পরামর্শ করা বাধ্যতামূলক, এই প্রশ্নটি 23 বার এসছে পরীক্ষায়। 23 বার, ভাবা যায় কতবার এসছে পরীক্ষায়, তাই না? যেমন সরকারের অধীনস্থ কোনো বিভাগে, অফিসে বা শাখাসমূহে চাকরিতে প্রবেশের জন্য বর্তমান নির্ধারিত যোগ্যতার পরিবর্তন বিধি 3-1 বলা আছে। 3-1 বলা আছে যে সরকারি অধীনস্থ কোনো অফিসে বা শাখাসমূহে নিয়োগের ক্ষেত্রে, আবার সরকারের অধীনস্থ কোনো নতুন চাকরি বা পদে প্রবেশের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে, এরকম আরও আছে কিন্তু। তো আমরা ওখান থেকে পড়ে নিতে পারবো। আমি মূলত বলতে চাচ্ছি এই 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই প্রবিধানমালার আলোকে। একটি হচ্ছে কোন ক্ষেত্রে প্রয়োজন একদম প্রয়োজন নাই, আবার কোন ক্ষেত্রে প্রয়োজন বাধ্যতামূলক, পরামর্শের প্রয়োজন, আর মাঝেরটা বলছে যে নিয়োগের জন্য বাছাইয়ের ক্ষেত্র ব্যতীত অন্যান্য যেসব ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন নেই সে কথা বলছে। এছাড়া আরও আছে কয়েকটি, যেমন দ্বন্দ্ব আরোপের ক্ষেত্রে পিএসসির মতামত গ্রহণ বাধ্যতামূলক, প্রবিধান 6 বলা আছে। প্রবিধান 6 বলা আছে, যেমন একজন প্রথম ও দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাকে যে কোনো প্রকারের গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ কর্ম কমিশন প্রবিধানমালা 1979 বিধি 6 মোতাবেক দ্বন্দ্ব আরোপের ক্ষেত্রে পিএসসির মতামত গ্রহণের করার নির্দেশনা রয়েছে। এই যে এই বিষয়টি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাকে গুরুদণ্ড দেওয়ার সময় অবশ্যই পিএসসির সাথে পরামর্শের প্রয়োজন আছে বলে এখানে উল্লেখ আছে। এছাড়াও আরেকটা প্রশ্ন আছে, এই নিচের প্রশ্নটিও আসে মাঝে মাঝে পরীক্ষায়, সেটি হচ্ছে সরকারি কর্মচারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠন, সদস্য নিয়োগ, পদের মেয়াদ, কমিশনের দায়িত্ব ইত্যাদি। এইটা আবার এই বাংলাদেশ সংবিধানে বলা আছে, অনুচ্ছেদ 37 থেকে 37, 38, 39, 40 পর্যন্ত, 37 থেকে 40 এই বিধানে বলা আছে ধারা, এটা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে এই কর্ম কমিশন এর গঠন, সদস্য নিয়োগ, পদের মেয়াদ ও কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে। তো এইগুলি, আর বিশেষ করে অন্য যেগুলি আছে অতটা কিন্তু গুরুত্বপূর্ণ না।
তাই না? তো এটা কম এসেছে, এই প্রশ্নগুলি কিন্তু কম এসেছে, একবার দুইবার এসেছে। যেমন এই যে দ্বন্দ্ব আরোপের ক্ষেত্রে এই প্রশ্নটি একবার মাত্র এসেছে শাস্তি আর স্বাস্থ্য ক্যাডারে। আর এই মাঝেরটি যে হলুদ কালার দেওয়া আছে, এটা শিক্ষা একবার এসেছে দ্বিতীয় পত্রে, স্বাস্থ্য একবার এসেছে দ্বিতীয় পত্রে। নিচেরটা একেবারেই কম আসে, সেজন্য আমরা ওই প্রথম পেজে যে তিনটা দেখলাম না, ওই তিনটা বেশি বেশি মনে রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য, কারণ ওইগুলো বেশি বেশি আসে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, বিশেষ করে যাতে কেউ বোরিং ফিল না করে। পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।